হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আমি নতুন একটা ট্রেডিং স্ট্র্যাটেজি শেয়ার করব। আর এই ট্রেডিং স্ট্র্যাটেজিটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনিও মার্কেট থেকে প্রচুর পরিমাণে ডলার প্রফিট করতে পারবেন। তো আমরা প্রথমে যে জিনিসটা লক্ষ্য করব সেটা হলো আমাদেরকে ট্রেন্ডের দিকে লক্ষ্য রাখতে হবে। আর ট্রেন্ডের দিকে যদি আমরা লক্ষ্য রাখি তাহলে কিন্তু আমরা মার্কেটের একটা স্ট্রাকচার সম্পর্কে ধারণা আনতে পারি যে মার্কেট মূলত এইভাবে মুভ করছে, আমাদেরকে এইভাবে আমাদেরকে রেট প্লেস করতে হবে। প্রথমে আমরা একটা ট্রেন্ডি মার্কেট খুঁজবো, যেমন এটা একটা ট্রেন্ডি মার্কেট আছে। মূলত আমাদের ওই রকম মার্কেট খুঁজতে হবে যেই রকম মার্কেটে আমরা খুব সহজেই সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেলে ড্র করতে পারবো। তো আমাদেরকে অবশ্যই অনেকগুলো মার্কেটে আগে চেক করতে হবে, তারপরে কিন্তু আমরা একটা ভালো মার্কেট খুঁজতে পারবো। তাছাড়া আমরা যদি ওয়েট না করি তাহলে কিন্তু আমরা ভালো একটা মার্কেট পাবো না। তো আমরা এখন কিছু মার্কেট রিসার্চ করব অ্যান্ড বুঝবো যে কোন মার্কেটটা আমাদের জন্য ভালো হবে, কোন মার্কেটে আমরা ট্রেড প্লেস করলে প্রফিট করতে পারবো। তো এই মার্কেট যেটা আছে এইটারে কিন্তু এই লেভেলটাতে মোটামুটি ভালো একটা রেসপেক্ট করতেছে, কিন্তু আমরা একটু ভালো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স চাই যেটা আরো ভালো কাজ করবে। তো এই লেভেলটাও খারাপ না, এই লেভেল থেকে মার্কেট এখান থেকে রিভার্স করতেছে। আর এই ক্যান্ডেলটা যদি একটা ছোট ক্যান্ডেল হয়, এরকম যদি বড় ক্যান্ডেল না হয়, তাহলে কিন্তু আমরা একটা ডাউন ডাইরেকশন অথবা সেলারদের সাথে যেতে পারি। যদি আমরা একটু লং টাইম ফ্রেমে লক্ষ্য করি তাহলে এটা কিন্তু একটা ডাউন ট্রেন্ডের মার্কেট। তো আমরা যদি ডাউন ট্রেন্ডে ট্রেড প্লেস করি তাহলে কিন্তু খারাপ হয় না। আর সেফটি মার্জিন দিয়ে আমাদেরকে অবশ্যই ট্রেড প্লেস করতে হবে। যেমনটা জানেন, সেফটি মার্জিন ছাড়া কিন্তু ট্রেড প্লেস করা খুবই রিস্কি। সেফটি মার্জিন নিলে শুধু আমাদের যে ট্রেডিং প্রবাবিলিটি যে বাড়ায় তাই না, আমাদের কিন্তু একটা অভ্যাস তৈরি করে যে সেফটি মার্জিন দিয়ে ট্রেড প্লেস করবো। সেফটি মার্জিন ট্রেড প্লেস করলে কিন্তু আমরা মার্কেট থেকে ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবো। তো যেমনটা বলছিলাম যে এই ক্যান্ডেলে যদি রেডে ক্লোজ হয়, আর এত বড় যদি রেড হয় তাহলে কিন্তু এটা একটু ভলিটাইল মার্কেট হয়ে যায়। একটা মিডিয়াম সাইজে যদি ক্যান্ডেল হয় তাহলে কিন্তু আমরা নেক্সট ক্যান্ডেলটা ডাউনের সাথে যেতে পারি। আর এই যে স্ট্র্যাটেজির কথা যদি আপনি বলেন কোন স্ট্র্যাটেজি ইউজ করছো ওটাও কিন্তু আমি অবশ্যই এক্সপ্লেন করবো। একটু আমাদেরকে সেফটি মার্জিন দেওয়া উচিত যাতে আমরা এখানে ট্রেড প্লেস করতে পারি। আচ্ছা, এখানে সেফটি মার্জিন পাইনি, সেফটি মার্জিন ছাড়াই কিন্তু আমরা এখানে ট্রেড প্লেস করে দিলাম। দেখা যাক আমাদের ট্রেডটা প্রফিট হয় নাকি লস হয়। তো আমরা মূলত সেফটি মার্জিনটাকে মিস করে ফেলেছি। প্রথমেই যখন মার্কেটটা উপরে গিয়েছিল তখন কিন্তু আমাদেরকে সেফটি মার্জিনটা নেওয়া উচিত ছিল। তো আমরা হরিজন্টাল লাইন থেকে কিন্তু আমাদের যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স লাইন আছে ওই সাপোর্ট রেজিস্ট্যান্স লাইনটা কিন্তু আমরা খুব ভালোভাবে ড্র করতে পারি। তো যেমনটা দেখতে পাচ্ছেন আমরা এইখানে কিন্তু সাপোর্ট লেভেল আর রেজিস্ট্যান্স লেভেল এইভাবে ড্র করে ফেলতে পারি। তো এই লেভেলটাতে কিন্তু মার্কেট চলে আসলো। দেখেন, একবার মার্কেট ছিল রেজিস্ট্যান্স লেভেল, এই রেজিস্ট্যান্স লেভেলে ছিল। তো এই রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেট এই সাপোর্ট লেভেলটাকে টাচ করার চেষ্টা করছে। দেখা যাক আমাদের ট্রেডটা প্রফিটে ক্লোজ হয় নাকি আমাদেরটা লস হয়ে যায়। তো আমরা 300 টাকায় ট্রেড প্লেস করেছি, দেখা যাক এটা প্রফিট হয় নাকি লস হয়। তো আই থিঙ্ক এটা প্রফিট হয়ে যাবে। অ্যান্ড যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের ট্রেডটা কিন্তু অনেক বড় একটা রেড ক্যান্ডেল তৈরি করে প্রফিটে ক্লোজ দিল। তো এইখানে সিম্পল একটা স্ট্র্যাটেজি ইউজ করা হয়েছে। দেখেন, আমরা মূলত এটা ট্রেন্ডি মার্কেট খুঁজছিলাম, এটা একটা ডাউন ট্রেন্ডের মার্কেট। আর আমরা কিন্তু ডাউন ট্রেন্ডে ট্রেড প্লেস করেছি, অর্থাৎ আমরা ট্রেন্ডের সাথে গিয়েছি। আর যদি আমরা এখানে লক্ষ্য করি তাহলে এইখানে আমরা একটা লেভেল লক্ষ্য করতে পারবো, রেজিস্ট্যান্স লেভেল। এই রেজিস্ট্যান্স লেভেলটা কিন্তু খুব ভালো কাজ করেছে। এই রেজিস্ট্যান্স লেভেলটা মার্কেটটার যে সেলিং প্রেশার আছে, সেলিং প্রেশারটাকে বোঝাইছে যে হ্যাঁ এইখানে যখন মার্কেটে প্রতিবারই মার্কেট রিভার্স করতেছে। তো আমরা এই ক্যান্ডেলের জন্য ওয়েট করলাম। যখন এই ক্যান্ডেলটা ক্লোজ দিল একটা নর্মাল ক্যান্ডেলের ফর্মে, যদি আমরা এর এত বড় ক্যান্ডেল দেখতে পারি তাহলে কিন্তু আমরা ট্রেড প্লেস করবো না বা ট্রেডটাকে অ্যাভয়েড করবো। কারণ দেখেন, এত বড় ক্যান্ডেল যখন হয় তখন মার্কেটের একটু ভলিটিলিটি থাকে, বা তখন দেখা যায় কি সেলাররা একটা ক্যান্ডেল তৈরি করতে গিয়ে সেলারদের যে পাওয়ার আছে সেলারদের পাওয়ারটা শেষ হয়ে যায়। তো এই ক্ষেত্রে এরকম বড় ক্যান্ডেল দেখলে কিন্তু আমরা একটু বুঝে শুনে ট্রেড প্লেস করবো। যেহেতু এখানে একটা নর্মাল ক্যান্ডেল দেখতে পেয়েছি, অর্থাৎ নর্মাল সাইজের একটা ক্যান্ডেল দেখতে পেয়েছি, তো ওই ক্ষেত্রে আমরা কিন্তু কনফার্মেশনের সাথে এখানে ট্রেড প্লেস করতে পারি। যদি আমরা এখানে সেফটি মার্জিনটা পাইনি, সেফটি মার্জিন ছাড়া এখানে ট্রেড প্লেস করতে হয়েছে, তবে যদি আমরা এখানে সেফটি মার্জিন পেতাম তাহলে কিন্তু এর থেকে আরও ভালো হতো। আর এখানে যে জিনিসটা লক্ষ্য করতে পারছে, মার্কেট মূলত এই লেভেলটাকে ব্রেক করার চেষ্টা করছে, ব্রেক করে হয়তো বা মার্কেট নিচের দিকে চলে যাবে। তো এইভাবে মূলত মার্কেটের যে নেক্সট টার্গেট আছে, এই যে সাপোর্ট লেভেলটা এখানে তৈরি হবে, নতুন করে একটা সাপোর্ট লেভেল তৈরি করতে যাচ্ছে টার্গেট। তো মার্কেটের টার্গেটটা মূলত এইখানে হবে, অর্থাৎ মার্কেট কিন্তু আই থিঙ্ক আরও নিচে যেতে চায়। তো এইরকম যদি আপনি ছোটোখাটো জিনিসগুলোর লক্ষ্য রাখেন তাহলে কিন্তু আপনি মার্কেট থেকে অবশ্যই প্রফিট বের করতে পারবেন। আর আপনাদেরকে অবশ্যই কিছু সময় নিয়ে ভালো একটা মার্কেট খুঁজতে হবে। মূলত ওই ধরনের মার্কেট খুঁজবেন যেই ধরনের মার্কেটে আপনি খুব সহজে সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেলে ড্র করতে পারেন, কারণ সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেলটা কিন্তু খুবই জরুরি।
আমরা যদি আরো কিছু মার্কেট অ্যানালাইসিস করি এবং আপনাদেরকে বলি যে আপনার মার্কেট কিভাবে কাজ করছে, তাহলে কিন্তু আপনি আরো ভালোভাবে মার্কেটের একটা আইডিয়া পাবেন যে মার্কেট মূলত কিভাবে কাজ করে, মার্কেটের স্ট্রাকচারটা আমরা কিভাবে ভালোভাবে বুঝতে পারি। তো যেমনটা দেখতে পাচ্ছেন, এইটা একটা আপ ট্রেন্ডের মার্কেট, মূলত একটা সাইডওয়েজ মার্কেট, বাট এখন বর্তমানে মার্কেট আপ ট্রেন্ডে আছে। তো আমরা যদি লক্ষ্য করি মার্কেট এইখানে একটা ট্রেন্ড লাইনের মতো যাচ্ছে। আমরা দেখেন যখনই আমরা আপ ট্রেন্ডের মার্কেট দেখবো তখন আমাদের ট্রেন্ড লাইনটা ড্র করতে হবে নিচের দিকে। আমরা যদি এখানে ট্রেন্ড লাইন ড্র করি, ড্রয়িং থেকে ট্রেন্ড লাইনে চলে যাব, ট্রেন্ড লাইন, তো এই যে হলো ট্রেন্ড লাইন। তো আমরা ট্রেন্ড লাইনটা ড্র করে দিলাম। মূলত এখানে ট্রেন্ড লাইনটা ভালো করে ড্র করা যাচ্ছে না, কারণ এই মার্কেটটা কোনো ট্রেন্ড লাইনটাকে রেসপেক্ট করতেছে না। তো এইরকম মার্কেটে আমরা কিন্তু ট্রেন্ড লাইন দিয়ে ট্রেড প্লেস করতে পারবো না। বাট আমরা যদি এখানে রেজিস্ট্যান্স লেভেল ড্র করি, আপনাদেরকে রেজিস্ট্যান্স লেভেল ড্র করে দেখাই, আমরা এইরকম মার্কেটে রেজিস্ট্যান্স লেভেল দিয়ে ট্রেড প্লেস করতে পারি। তো রেজিস্ট্যান্স লেভেল দিয়ে যদি আমরা ট্রেড প্লেস করতে চাই, তো এইখানে আমরা একটা খুব ভালো মানে একটা রেজিস্ট্যান্স লক্ষ্য করতে পারি। অ্যান্ড এইখানে কিন্তু মার্কেট 3 বার রেসপেক্ট অলরেডি করে দিয়েছে। আমরা যদি এইখানেও ট্রেড প্লেস করতাম, যে এইখানে আমরা যদি একটা ডাউন ডাইরেকশনে ট্রেড প্লেস করতাম বা সেলারদের সাথে যেতাম, তাহলে কিন্তু এখান থেকে প্রফিট করতে পারতাম, বা এই ক্যান্ডেলটা আমরা ওয়েট করতে পারতাম একটা কনফার্মেশন ক্যান্ডেল হিসেবে। আর এরপরে যে ক্যান্ডেল আছে, এই ক্যান্ডেলে যদি আমরা সেফটি মার্জিন দিয়ে বা সেফটি মার্জিন ছাড়াও যদি আমরা ট্রেড প্লেস করতাম, তাহলে কিন্তু আমরা এখান থেকে ভালো একটা পরিমাণে প্রফিট করতে পারতাম। তো এইভাবে মূলত আমরা খুব সহজেই কিন্তু মার্কেটের যে স্ট্রাকচার আছে, স্ট্রাকচারটাকে কিন্তু ভালোভাবে রিড করতে পারি। সাপোর্ট রেজিস্ট্যান্স খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যারা সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে জানেন না বা সেফটি মার্জিন সম্পর্কে জানেন না, তারা আমাদের যে ট্রেডিং কোর্সের যে প্লেলিস্টটা আছে, ওই প্লেলিস্টটা দেখবেন, তাহলে কিন্তু আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা, সেফটি মার্জিন নেওয়া, তাছাড়া বিভিন্ন বেসিক যে জিনিসগুলো আছে, বিভিন্ন প্রকার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ডোজি ক্যান্ডেল, ইনভার্টেড হ্যামার এবং হ্যামার ক্যান্ডেল, এইরকম ইম্পর্টেন্ট কিছু প্যাটার্নও কিন্তু আমি আমাদের প্লেলিস্টে করে দিয়েছি। তো আমাদের ট্রেডিং কোর্সের প্লেলিস্টটা অবশ্যই চেক করবেন, ওর মাধ্যমে কিন্তু আপনি একজন অ্যাডভান্স লেভেল ট্রেডার হতে পারবেন। আপনাদের যদি শিখতে হবে, আপনি যদি ট্রেডিং করতে এসে আপনার ধৈর্যটা হারিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনি একজন প্রফেশনাল ট্রেডার হতে পারবেন না। আপনাদেরকে যে জিনিসটা করতে হবে, অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে, স্টপ লস টেক প্রফিট নিয়ে আপনাদেরকে ট্রেড প্লেস করতে হবে, অ্যান্ড প্রতিনিয়ত আপনাদেরকে মার্কেটের পিছনে সময় দিতে হবে। এমন না যে আপনি সময় দিতে এসে আপনি ট্রেড প্লেস করে দেবেন, তা না। আপনি শুধু চার্টটাকে রিড করবেন। আপনার চার্টটাকে রিড করার, স্ট্রাকচারটিকে বোঝার যে ক্ষমতা আছে, ক্ষমতাটাকে বাড়াতে হবে। তাহলে কিন্তু আপনি মার্কেটটাকে ভালোভাবে বুঝবেন, মার্কেট কখন কোন স্টাইলে চলে আর কখন কোন স্ট্র্যাটেজি আপনাদেরকে ট্রেড প্লেস করতে হবে, ওটা কিন্তু আপনি বুঝতে পারবেন। দেখেন মার্কেট এখানে অনেক উইক তৈরি করতেছে, যে এইখানে আমরা যদি লক্ষ্য করি মার্কেটের মধ্যে উপরের দিকে বড় বড় উইক তৈরি করতেছে। এর মানে কি? মানে হলো এখানে অনেকটা চান্স আছে যে মার্কেট মূলত এই ট্রেন্ড লাইনটাকে ব্রেক করে নিচে চলে যেতে পারে, কারণ যেহেতু এখানে উপরের দিকে আমরা এই ক্যান্ডেলগুলো যদি লক্ষ্য করি, তার উপরের দিকে মোটামুটি ভালো একটা উইক আছে, নিচে চলে যেতে পারে। বাট আমরা এইখানে একটা হ্যামার ক্যান্ডেল লক্ষ্য করতে পারি। হ্যামার ক্যান্ডেল আবার বলতেছে হ্যাঁ এখানে বাইং প্রেশার আছে, ওই কারণে কিন্তু আমরা এখানে একটা ডোজি ক্যান্ডেলের মতো তৈরি হতে দেখতে পাচ্ছি। যখন বাইং প্রেশার আর সেলিং প্রেশার সমান হয়ে যায়, তখন মূলত আমরা ডোজি ক্যান্ডেল লক্ষ্য করতে পারি। তো এরকম মার্কেটের ছোটোখাটো বিষয় যদি আপনি ভালোভাবে লক্ষ্য করেন, তাহলে কিন্তু আপনি মার্কেট থেকে অবশ্যই প্রফিট করতে পারবেন। আর বাইনারি ট্রেডিংয়ে যেহেতু আমরা 1 মিনিটে ট্রেড প্লেস করি বা অনেক কম সময়ে ট্রেড প্লেস করি, ওই ক্ষেত্রে আমাদেরকে ক্যান্ডেলটাকে খুব ভালোভাবে রিড করতে হয়, ক্যান্ডেলটাকে খুব ভালোভাবে বুঝতে হয়। তাহলে কিন্তু আমরা একজন প্রফেশনাল ট্রেডার হতে পারবো আর মার্কেট থেকে কিন্তু প্রফিট বের করতে পারবো। যদি আপনি প্রফেশনাল ট্রেডার হতে চান, ভালোভাবে একজন ট্রেডারদের মতো শিখতে চান, তাহলে যে জিনিসটা করতে হবে, আপনাদেরকে এই চার্টের পিছনে বা মার্কেটে অনেক সময় দিতে হবে। আর আপনি যদি এই চার্টের পিছনে সময় দেন, যদি শুধুমাত্র চার্ট থেকে শিখতে চান, তাহলে আপনাদেরকে 2 থেকে 3 বছর সময় দিতে হবে। আর যদি একজন মেন্টরের কাছ থেকে শেখেন, কোনো একটা কোর্স করেন বা আমাদের ভিডিওগুলো দেখেন, তাহলে কিন্তু আপনি 2 থেকে 3 মাসের ভিতর ট্রেডিংয়ের অনেক নলেজ কিন্তু আপনি পেয়ে যাবেন। আপনিও কিন্তু একজন অ্যাডভান্স লেভেল ট্রেডার হতে পারবেন। যদি আমাদের প্রিমিয়াম কোর্সগুলো ফ্রিতে অ্যাক্সেস করতে চান, তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আর আমাদের যে ভিআইপি সিগন্যাল আছে, আপনি যেমনটা দেখতে পারেন আমার ভিডিওতে আমি কি পরিমাণে শেয়ার শর্ট দিই, কি পরিমাণে প্রফিট করি, এর থেকেও বেশি প্রফিট করানো হয় আমাদের ভিআইপি মেম্বারদের। তো আমাদের ভিআইপি মেম্বারদের ফিডব্যাকগুলো দেখতে পারেন, রিভিউ এবং উইথড্রল প্রুফ কিন্তু আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে দেখতে পারেন। তো আপনি যদি আমাদের থেকে ভিআইপি সিগন্যাল নিয়ে প্রতিনিয়ত প্রফিট করতে চান এবং আপনার লস রিকভারি করতে চান, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন অথবা পিন কমেন্টে দেওয়া থাকবে। আর যদি আপনি এখনও কোনো ট্রেডিং অ্যাকাউন্ট খোলেন নাই, তাহলে আমাদের দেওয়া যে লিঙ্ক আছে, অফিসিয়াল লিঙ্ক, ওই অফিসিয়াল লিঙ্কটা ইউজ করে আপনার অ্যাকাউন্টটা খুলবেন। আমাদের এই যে
অফিসিয়াল লিঙ্ক আছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার, ওইটা আমাদের ভিডিও ডেসক্রিপশন বা পিন কমেন্টে পেয়ে যাবেন। আর আপনি যদি আমাকে কোনো কোয়েশ্চেন আস্ক করতে চান, যেকোনো কোয়েশ্চেন আপনি আস্ক করতে পারেন। আপনি সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন। ওই টেলিগ্রাম চ্যানেল থেকে আপনি আমার ইউজার নেম পেয়ে যাবেন। ওর মাধ্যমে আপনি আমাকে সরাসরি যোগাযোগ করতে পারেন। আপনার অ্যাকাউন্টের কোনো প্রকার সমস্যা হলে আমি কিন্তু সমাধান করে দিতে পারবো। আর হ্যাঁ, আপনার অ্যাকাউন্টটা যদি আমাদের লিঙ্ক থেকে খোলা থাকে তাহলে কিন্তু আমি আপনাদেরকে হেল্প করতে পারবো। ডিপোজিট উইথড্রল, বোনাস কোড ছাড়া ডিপোজিট বোনাস সহ যেকোনো প্রকার হেল্প লাগলে আপনি কিন্তু আমাকে ডাইরেক্টলি মেসেজ করতে পারেন। আর আমাদের প্রত্যেকটা ভিআইপি মেম্বার কিন্তু ভালো পরিমাণে প্রফিট করতেছে। আপনিও এই সুযোগটা কাজে লাগান আর এখান থেকে ভালো কিছু করতে পারবেন আপনিও। যদি আপনি প্রিমিয়াম কোর্স চান তাহলে তো আপনার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ হবে যে আপনি 2 থেকে 3 মাসের ভিতর ট্রেডিংয়ে ভালো একটা নলেজ চাচ্ছেন। তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে ভালো এবং উন্নত মানের কোর্স দরকার, যে কোর্সগুলো কিন্তু আমাদের ভিআইপি চ্যানেলেই দেওয়া থাকবে। যাক, আমরা যে মার্কেটের অ্যানালাইসিস করতেছিলাম, আপনি কিন্তু এই অ্যানালাইসিস করতে পারবেন যদি আপনি একটু মার্কেটের পেছনে সময় দেন। তাহলে কিন্তু আপনি প্রত্যেকটা ক্যান্ডেল যে তৈরি হয়েছে অ্যান্ড প্রত্যেকটা ক্যান্ডেল কোথায় ক্লোজ হয়েছে, কতটুকু পরিমাণে সাইজে ক্লোজ হয়েছে, এইটুকু যদি আপনি জানতে চান তাহলে আপনাকে মার্কেটটাকে ভালোভাবে বুঝতে হবে। দেখেন, আপনি যদি মার্কেটটাকে ভালোভাবে বুঝতে পারেন তাহলে প্রত্যেকটা ক্যান্ডেলের লজিক আপনি বুঝবেন যে এই ক্যান্ডেলটা আপনাদেরকে কি বলতেছে, এই ক্যান্ডেলের উপর আমরা কোন ধরনের ট্রেড প্লেস করতে পারবো। দেখেন, এইখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু মার্কেট খুব সুন্দরভাবে কিন্তু রিভার্স করছে। দেখেন, একটা রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন রেড, তো এইভাবে কিন্তু অনেকগুলা ডিফারেন্ট টাইপের প্যাটার্ন তৈরি হয়েছে। তো এই ধরনের প্যাটার্ন যখন আমরা লক্ষ্য করতে পারবো তখন আমরা বুঝবো যে এখানে দেখেন, এখানে বাইং প্রেশারটা কমে গেছে। এখানে বাইং প্রেশার কমে গেছে বলে প্রতি মিনিটের নতুন ক্যান্ডেল একটু একটু করে সেলিং প্রেশার আসতেছে বা সেলাররা মার্কেটে আসতেছে। তো ওই কারণে এখানে ট্রেন্ডটা চেঞ্জ হয়ে গেছে আর একটু করে কিন্তু দেখতে পাচ্ছেন এই আপ ট্রেন্ডের মার্কেটটা কিন্তু ডাউন ট্রেন্ডে চলে যায়। তো এইভাবে মূলত আমরা অনেক কিছু বুঝতে পারি মার্কেটের। এইভাবে যদি আমরা মার্কেটটাকে ভালোভাবে রিড করতে পারি তাহলে কিন্তু আমরা প্রতিনিয়ত ভালো একটা প্রফিট করতে পারি। যেমনটা আপনারা আমাদের ভিডিওতে দেখতে পারেন যে আমি ট্রেড প্লেস করলে কিন্তু প্রত্যেকটা ট্রেডে কিন্তু মূলত শিওর শট হয়। অ্যান্ড আমাদের যে ট্রেডিং স্ট্র্যাটেজি আছে, স্ট্র্যাটেজিগুলো আপনাদেরকে শেয়ার করি প্রতিনিয়ত। তো আমাদের ভিডিওটা সম্পূর্ণ যদি আপনি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আমাদের যে স্ট্রাকচারটা আছে, যে স্ট্রাকচার আমরা বুঝি চার্টের, মূলত এভাবে আমরা একটা চার্ট রিড করি। এগুলো যদি আপনি ভালো বুঝতে চান অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখতে হবে, তাহলে কিন্তু আপনিও একজন অ্যাডভান্স ট্রেডার হতে পারবেন অ্যান্ড মার্কেট থেকে কিন্তু প্রতিনিয়ত ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন। এই ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে এর পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আর আপনার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড নতুন কোনো টপিকে যদি ভিডিও চান তাহলে ওইটা আপনি কমেন্টে জানাতে পারবেন।